আমরা আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে। প্রশ্নের প্যাটার্ন কেন জানবেন এবং কী জন্য প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকা প্রয়োজন সেটা একটু দেখে নিই আমরা। প্রথমত হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, এটা আমাদের কী করবে, বিগত সময়ের যে প্রশ্ন হয়েছে, ঠিক আছে, প্রশ্ন সম্পর্কে ধারণা দিবে। তাহলে প্রশ্ন ব্যাংক পড়লে বিগত সালের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, ঠিক আছে। আমি সংক্ষেপে এখানে কিউবি লিখে রাখতেছি। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে গেলে প্রথমে প্রশ্ন ব্যাংক আপনাকে সুন্দর মতো পড়তে হবে। তাই প্রশ্ন ব্যাংক পড়লে কি হবে, বিগত সালের যে প্রশ্নগুলো হয়েছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 2, এখান থেকে 10 থেকে 12টা কমন পাবেন, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় 1 মার্কের জন্য সিরিয়াল 100-র পেছনে চলে যায়, সেখানে 10 থেকে 12 মার্ক পাইলে আপনি অনায়াসে 2 থেকে 3 হাজার স্টুডেন্টকে টপকায় সামনে চলে আসতে পারবেন, ঠিক আছে। সো প্রশ্ন ব্যাংক পড়লে 10 থেকে 12টা প্রশ্ন অনায়াসে কমন পাওয়া যায়। এরপর আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক স্টাডি করা প্রয়োজন, এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে গেলে আগে প্রশ্ন ব্যাংক মাস্ট পড়তে হবে। আমি কথা কিন্তু বারবার বলি, আমার অনলাইন কোচিং হোক বা অফলাইন কোচিং হোক, যে কোনো ব্যাচের স্টুডেন্টদের কিন্তু আমি এই কথা বারবার বলি যে প্রশ্ন ব্যাংক স্টাডি করো, খুব ভালো করে স্টাডি করো। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, আপনি এখন দেখেন বা 1 বছর পরে দেখেন, ডাজেন্ট ম্যাটার, আপনি ফ্রি কোচিং করার সুযোগ পাবেন এই ভিডিওটি দেখলে। সো ভিডিওটা দেখলে যে ফ্রি কোচিং করতে পারবেন এরকমটা না, আপনাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজ, এই ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে এবং একটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে। যদি সাবস্ক্রাইবটা করে না থাকেন এখনই করে দেবেন, এবং এই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট। আর দ্বিতীয় কাজটা কী করতে হবে, ফেসবুকে, আমি আবারও বলতেছি, ফেসবুকে আপনি এই ভিডিওটি শেয়ার দিবেন এবং মিনিমাম 24 ঘন্টা থাকতে হবে, ঠিক আছে। 24 ঘন্টা পরে একটা স্ক্রিনশট নেবেন এবং আপনি যে লাইক কমেন্ট করছেন তার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে 01646135727 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনি ফ্রি কোচিং করার সুযোগ পাবেন। এই সুযোগটা কিন্তু শুধুমাত্র নার্সিং হেল্পডেস্ক বিডি ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে। সো আপনি কিন্তু মাত্র একদিনের সামান্য 2 মিনিট পরিশ্রমের কারণে একটা কিন্তু ফ্রি কোচিং করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা কিন্তু সবার জন্য থাকবে না, আমাদের সিট সংখ্যা লিমিটেড, এই জন্য যারা আগে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা অ্যাভেলেবেল থাকবে। সো দেরি না করে এখনই একটা লাইক করুন, একটা কমেন্ট করুন এবং একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিন আপনার নিউজ ফিডে, ঠিক আছে। শেয়ার করে 24 ঘন্টা পরে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ করে, আমরা আপনাকে ফ্রি কোচিং করার সুযোগ দিব। 100% গ্যারান্টি ফ্রি কোচিং করার সুযোগ দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি কি জানা যাচ্ছে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানা যায়, ঠিক আছে। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানা যায়। এরপরে আপনি কি জানতে পারবেন, এই বছর যে প্রশ্নগুলো হবে তার সম্ভাব্য আইডিয়া পাবেন, ঠিক আছে। তাহলে আপনি সম্ভাব্য ধারণা পাচ্ছেন। সো অলমোস্ট এই 4টা জিনিস আপনি পাবেন শুধুমাত্র আপনার একটা কোশ্চেন ব্যাংক স্টাডি করতে পারলে, এবং আপনাকে জানতে হবে প্রশ্ন ব্যাংক আসলে কী এবং কোন প্রশ্ন ব্যাংকটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। সো খুব দ্রুতই আমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে A to Z জেনে যাচ্ছি, তাই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার স্কিপ করে পুনরায় চলে আসেন, প্রথম থেকে আবার শুরু করেন, তাহলে অবশ্যই আপনি ডিটেলসে জানতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি কোশ্চেন ব্যাংক স্টাডি করছি। স্টাডি করার পরে আমরা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পাইলাম। এখন ধারণা যে পাইছি সেই অনুযায়ী আমি কোন বইগুলো ফলো করবো, ঠিক আছে। আর এই ভিডিওটি 2টা পার্টে ভাগ করা হবে, প্রথম পার্ট আজকে পাচ্ছেন, নেক্সট পার্ট কালকে পাবেন, ঠিক আছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফুল যে আপনার টিউটোরিয়ালটা এটা পাওয়ার জন্য। তো আমি আজকে কথা বলতেছি বাংলা নিয়ে, ঠিক আছে। আমি প্রশ্নের ধারণা পাইছি, তারপর আমি বাংলা সাবজেক্টটায় আসলাম। আচ্ছা, তো আমি প্রশ্নের যে প্যাটার্নটা বুঝতে পারছি সে অনুযায়ী বাংলা সাবজেক্টের কীভাবে আমি হচ্ছে প্রিপারেশন নেব, এর জন্য আমাকে কী করতে হবে, সুন্দর মতো 2টা খাতা রেডি করতে হবে, ঠিক আছে। খাতাগুলো কেমন হবে, A5 পেজে করতে পারলে ভালো হয়, আর যদি না পারেন তাহলে A4 পেজ নেবেন, ঠিক আছে। A4 পেজ নেবেন, নিয়ে
এই ধরেন এটা A4 পেজ, এই পেজের মাঝ বরাবর, ঠিক আছে, মাঝ বরাবর কাটবেন, কেটে দুটো অংশে ভাগ করবেন, করে 4টা বা 5টা করে পেজ এক জায়গায় নিয়ে, এই ধরেন আমি এরকম করে A4 কেটে 2 ভাগ করে নিলাম, নিয়ে মানে মাঝ দিয়ে কাটবেন, ঠিক আছে, প্রস্থ বরাবর কাটবেন, লম্ব বরাবর কিন্তু না। 4টা বা পেজ নিয়ে এক জায়গাতে এখানে স্টেপটা করে রাখবেন। কেন করবেন? কারণ প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা আপনি সুন্দর মতো এইভাবে নোট করে নেবেন, তাহলে আপনি কোনো সাবজেক্ট পড়ার সময় কখনোই এই প্রবলেমটা ফেস করবেন না যে কোনটা পড়বো কোনটা পড়বো না, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন প্যাটার্ন আপনার কাছে থাকলো, কোশ্চেন প্যাটার্ন থাকলে আপনি প্যাটার্নটা দেখে সুন্দর মতো প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। সো এই কাজটা আপনাকে করতে হবে। এরপর বাংলা, আমরা বাংলা অ্যানালাইজ করে কি দেখলাম যে বাংলায় প্রশ্ন করে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কম্বাইন্ড করে। এখানে কি হচ্ছে, প্রথম পত্র থেকে যেটা, এখান থেকে প্রশ্ন করে মূলত কবি পরিচিতি। আচ্ছা, এখন কবি পরিচিতিতে তো প্রশ্ন করলো, এখন সবগুলো কবি থেকে কি প্রশ্ন করে? আমাদের বাংলাদেশে যদি আমি সাহিত্য বিষয়টা দেখি একটু, গদ্য পদ্য উপন্যাস সব মিলে প্রায় ধরেন 190টার মতো কবি পাওয়া যাবে যাদের নাম সচরাচর সামনে চলে আসে, ঠিক আছে। 190টাকে যদি আমি স্কিপও করি, ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট ধরি, তারপরে তো আমি প্রায় 25 থেকে 30টার মতো মনে হয় কবি পাবো, ঠিক আছে, গদ্য পদ্য উপন্যাস সব কিছু মিলিয়ে। সো 4 বছরে 25 থেকে 30টা, এবং 30টা কবি পরিচিতি পড়া কি এতটাই ইজি বাবা? কখনোই না, ঠিক আছে। সো এইখানে আপনাকে মনে রাখতে হবে যে পিএসসি, ঠিক আছে, পিএসসিটা কি? পাবলিক সার্ভিস কমিশন। এই পিএসসির অধিভুক্ত যে কবিগুলো আছে, বিশেষ করে 11টা কবি আছে, ঠিক আছে, এই 11টা কবির জীবনী A to Z আপনাকে সুন্দর মতো জানতে হবে। এখন আমাকে একটা কথা বলেন, যারা ভিডিওটা দেখতেছেন, কতজন জানতেন যে পিএসসির অধিভুক্ত 11টা কবি আছে এবং এই কবি পরিচিতি পড়তে হবে, এখান থেকে নার্সিং ভর্তি করে কোশ্চেন করে? অনেস্টলি বলবেন, এই ভিডিওটা মিনিমাম কয়েক হাজার লোক দেখবেন। সো আপনি যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন, তো আমি আপনার থেকে এতটুকু এক্সপেক্ট করতে পারি যে আপনি যদি জানতেন, হ্যাঁ জানতাম লিখে কমেন্ট করবেন, আর যদি না জানতেন তাহলে জানতাম না লিখে কমেন্ট করবেন। যারা জানেন না তাদের জন্য আমি আলাদা করে একটা টিউটোরিয়াল রাখবো যে 11টা কবি পরিচিতি কীভাবে পড়তে হয়, ঠিক আছে। সো এই 11টা কবি সম্পর্কে আপনাকে সুন্দর মতো পড়ে নিতে হবে, এবং পাশাপাশি আরও পড়বেন, কিন্তু 11টা ফার্স্ট স্টেপে আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, 11টা আমি শেষ করলাম, করার পর আমাকে কথা আসতে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আসতে হচ্ছে, ঠিক আছে। তো আমি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আচ্ছা বাংলা দ্বিতীয় পত্রে আসার পর আমি কী দেখতেছি, এখানে নির্মিত অংশ থেকে বেশি কোশ্চেন করছে। নির্মিত অংশের মধ্যে কী কী আছে? নির্মিত অংশ আছে সমার্থক শব্দ, আছে বিপরীত শব্দ, এরপর আছে বাগধারা, এরপর আছে সন্ধি, তারপর আছে সমাস, সমাসটা এর মধ্যে নাই, আচ্ছা সন্ধি আছে। এরপরে পাবেন আপনি হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশও আরও বেশ কিছু টপিকস আছে, ঠিক আছে। সো এইগুলো সুন্দর মতো কাভার করেন। বাংলাতে আরও কিছু আছে, ব্যাকরণিক কোশ্চিন আছে, যেগুলো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্কে আপনি জয়েন করেন, ওখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। এগুলো যদি আপনি মোটামুটি, আমি এখন পর্যন্ত যে এখানে কয়টা ধরেন 5টা, এখানে একটা, এই যে 6টা টপিক্স বললাম, এই 6টা টপিক্সটা আপনি না হলেও 10 থেকে 12টা প্রশ্ন মাস্ট কমন পাবেন, গ্যারান্টি। সো আমাদের প্রথম পার্টে এতটুকুই ছিল, দ্বিতীয় পার্টে আরেকটু থাকবে, তৃতীয় পার্টে আরও ডিটেলসে থাকবে, ঠিক আছে। সো মোট 3টা পার্টে আমাদের এই যে কোশ্চিন প্যাটার্ন, এটা নিয়ে কথা বলা হবে। আপনি প্রথম পার্ট দেখলেন, কোশ্চিন প্যাটার্ন অ্যানালাইজ করার সিস্টেম বুঝলেন, বাংলা সম্পর্কে জানলেন। দ্বিতীয় পার্টে বিজ্ঞান, গণিত এগুলো সম্পর্কে জানবেন। তৃতীয় পার্টে এসে ইংলিশ, সাধারণ জ্ঞান সম্পর্কে জানবেন।
আশা করছি এই 3টা পার্টের ভিডিও দেখার পরে আপনার মনে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকবে না যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইলে কোন টপিকস পড়তে হবে, কোন টপিকস পড়তে হবে না। ঠিক আছে? সো ধন্যবাদ, যারা ভিডিও দেখলেন অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দিবেন।